হিন্দু সম্মেলন বিভিন্ন জায়গায় হচ্ছে। সেই হিন্দু সম্মেলন আজ এই চণ্ডীপুর রামকৃষ্ণগঞ্জ বাজারে বিকেল 3টায় হবে। তার আগে আমরা এখানকার সনাতনী হিন্দুরা একজোট হয়েছি এই বাজার এলাকায় যেখানে হিন্দু সম্মেলন হবে সেই জায়গাটাকে স্বচ্ছ করার জন্য। তৎসঙ্গে নির্বাচন আসন্ন, আমরা গণতন্ত্রপ্রিয় মানুষজন এই চণ্ডীপুর বিধানসভায় সমস্ত নির্বাচক মণ্ডলীর কাছে আমরা আহ্বান ও আবেদন রাখব, আগামী দিনে এই বিধানসভা এলাকার সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে, তাদের জ্বলন্ত সমস্যাগুলো যাতে নিরসন হয় সেই বিষয়ে আলোকপাত করতে চাইছি আপনাদের মাধ্যমে। আমরা দেখেছি গত 5 বৎসর এখানে একজন পরিযায়ী বিধায়ককে আমরা পেয়েছিলাম। আমাদের সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন, সাধারণ মানুষের দাবি দাবা, সামান্য একটা মেয়েদের বাচ্চাদের স্কলারশিপের জন্য প্রতি বাড়িতেই প্রয়োজন হয় বিধায়কের স্বাক্ষর, বিধায়কের সার্টিফিকেট। সেটা পেতে চণ্ডীপুরের নির্বাচক মণ্ডলীর নাগরিকদের অতীব সমস্যার সম্মুখীন হতে হয়। তারা এই বিধায়ক এখানে না থাকার ফলে তার প্রকৃত সমস্যা, তিনি এখানকার বাসিন্দা নয়, এখানে থাকেন না, তিনি তার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন, বাইরে থাকেন। এই যে সমস্যা তৈরি হয়েছে, এটা একটা সাধারণ ছোট্ট সমস্যা, কিন্তু প্রতি বাড়িতেই এফেক্ট। সমস্যাটা ছোট্ট নয়, আমি ছোট্ট বললাম, যেটা ছোট্ট নয়, প্রতিটা বাড়ি এর এফেক্ট হয়েছে। এই রকম অনেক সমস্যা আছে। আজকে গড়গ্রাম থেকে নরঘাট নদী পর্যন্ত, যেটা হলদি নদী, এই সংস্কারের কোনো চিন্তাভাবনা বিধায়কের নেই। বিধায়কের একটাই চিন্তাভাবনা, আমি নির্বাচনের প্রাককালে আসব, আমি যেহেতু সেলিব্রিটি, এই মুখ দেখাবো, মানুষকে ভুল বুঝাবো। চণ্ডীপুরের মানুষ ভুল বোঝে না, কোনো একটা বিশেষ কারণে হয়তো ওনাকে সেই সময় নির্বাচিত করেছে, কিন্তু চণ্ডীপুরের মানুষজন এখন আওয়াজ তুলেছে। বাইরের কোনো যারা অধিবাসী নয় তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করালে, জেতালে কি সমস্যা তৈরি হয় এটা মানুষ বুঝে গেছে। তাই আগামী দিনে আপনাদের মাধ্যমে, একজন সনাতনী হিন্দু হিসেবে আপনাদের মাধ্যমে আবেদন রাখছি যে এখানে যেই নির্বাচক মণ্ডলীর মাধ্যমে নির্বাচন করুন না কেন, এখানকার সয়ন টু সয়েল, এখানকার জন্ম হওয়া, বড় হওয়া, বর্ন টু বট আপ, তাকে নিয়েই ভাবনা চিন্তা করুন। তো আগামী দিনে যা সমস্যা আছে বিধানসভায়, ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, মানুষের আওয়াজ, ভারতীয় জনতা পার্টির সরকার এসে গেলে এখানকার এই বাজার এলাকায় যেখানে দাঁড়িয়েছি, এখানে জল নিকাশির ব্যবস্থা অতীব খারাপ। এখানে যদি 10 মিনিট বৃষ্টি হয়, 1 হাঁটু জল জমে যায় এই বাজার এলাকায়। এর সমস্যা নিরসন হওয়ার দরকার। এটা হচ্ছে না কেন? কারণ এখানকার কোনো বিধায়ক পাইনি আমরা। এখানকার প্রধান বাবুরা অনেক চেষ্টা করছেন, কিন্তু প্রধানের সীমিত ক্ষমতা। তার মধ্য থেকেও এই গ্রাম পঞ্চায়েত এলাকা নির্মল গ্রাম পঞ্চায়েতের তকমা পেয়েছে। এই গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধানবাবু আছেন, তিনি অনেক আলাপচারিতায় তিনি সাধারণ মানুষের কাছ থেকে আওয়াজ পাচ্ছেন যে আমরা এখানকার যদি বিধায়ক পাই আমরা আরও ভালো পরিষেবা দিতে পারবো। আর কেউ সবাই বলবে আমাদের। আপনি কি দাবি করবেন আপনার দলের কাছে যে স্থানীয় কোনো ভূমিপুত্র প্রার্থী হোক? দাবি বলতে আমাদের বিভিন্ন স্তরে চর্চা চলছে। দল তো এইভাবে প্রার্থী ঠিক করে না, দলের অনেকগুলো পদ্ধতি আছে, পদ্ধতি মাফিক হয়। নিশ্চিত আমাদের কোনো জায়গায় বলার জায়গা তৈরি হলে আমরা নিশ্চিত এই সাধারণ মানুষের এই দাবিটা তুলে ধরব।